আল্লাহ বলতেছে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। সুবহানাল্লাহ। আমি মৃত্যুকে জিন্দা করি, জিন্দাকে মৃত্যু করি। আমি এমন রব, আমি সমস্ত ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? হাফেজ আবুল বারাকাত বললেন, মা কেমনে বুঝলেন আপনি মারা যাবে আপনার মেয়ে? বাবা কেমনে বুঝলেন আপনি মারা যাবে আপনার মেয়ে? আপনার কাছে কি কোনো চিঠি আজরাইল নিয়ে আসছে নাকি? না না না, চিঠি নিয়ে আসে নাই। তাকিয়ে দেখো, ওই সিপাহ সালারা এসেছে তোমার বোনকে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন। কাকে নেওয়ার জন্য? ঘরের ভিতরে যে যুবতী মেয়েটা, তাকে নেওয়ার জন্য। কেন? ওই এলাকার ভিতরে প্রত্যেক মাসে একটা করে যুবতী নারী সেই মালদ্বীপ গির্জার ভিতরে রেখে দেওয়া হতো, এবং এলাকার যত নারী যুবক আছে, যুবতী আছে, তাদের নামগুলা রাজদরবারে লিস্টি থাকত। এবং লিস্টি থাকার পরে ওই রাজদরবারে লটারি করতো। লটারিতে যার নামটা উঠে ওই মেয়েটাকে নিয়ে তারা সেখানে রাখবে। একটু নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা। এবারও এই কি হইল, লটারি ধরল, লটারিতে এই মেয়েটার নাম উঠল। হাফেজ আবুল বারাকাত বললেন, বাবা এরা তো দেখতেছি সরকারি লোক, পুলিশ, আপনার মেয়ে কোনো অন্যায় করেছে, তাকে কি গুল্লি করা হবে? কয়ে না না, আমাদের এই দেশের ভিতরে একটা গির্জা আছে সাগরের কিনারে। ওই গির্জার ভিতরে সন্ধ্যা অস্ত যাওয়ার আগে সেখানে এই রকমের যুবতী মেয়েদেরকে রেখে দেওয়া হয়। এরপরে সকালবেলা ওই যুবতী মেয়েটার জিন্দা সেনা মৃত্যু হয়ে আসে। অর্থাৎ তার থেকে যে রক্ত চুষে চুষে ওই দানব খেয়ে ফেলে যায়। এবার হাফেজ আবুল বারাকাত, মজার ব্যাপার মুসলমান, মজার ব্যাপার। মাও কান্না করে, বাবাও কান্না করে, বোনও কান্না করে। বলতেছে, মা কান্নার দরকার নাই, বোনের পরিবর্তে আমি যাব। আল্লাহু আকবার। কি বলে? বোনের পরিবর্তে আমি যাব। ডেকে ডেকে বলতেছে, বাবা তুমি তো ছেলে মানুষ, তুমি কেমনে যাবা? বোনের জামাটা আমার গায়ে পরায়া দেন। আল্লাহু আকবার। বোনের জামাটা আমার গায়ে পরায়া দেন। তখন হাফেজ আবুল বারাকাতের কোনো দাড়ি ওঠে নাই। সুবহানাল্লাহ বলতেন না? যেমন আপনাদের এই মাদ্রাসার দুইটা ছাত্র, ওদেরও তো দাড়ি ওঠে নাই। সুবহানাল্লাহ বলেন। ওদেরকে পাগড়ি দেবে আমাদের প্রধান বক্তা, আর আপনারা এই আয়োজন করেছেন। হাফেজ আবুল বারাকাত বলতেছে, বাবা কান্না কইরেন না, আমি যাব। কারণ হাফেজ আবুল বারাকাতের দিলের ভিতরে আছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বল। কি আছে ভাই? আল্লাহর কোরআন থাকার কারণে হাফেজ আবুল বারাকাত মনে সাহস নিয়ে বলতেছে, দুনিয়ার তন্ত্রমন্ত্র, দুনিয়ার দেও দানব আল্লাহর কোরআনের সামনে মাথা নত করে ফেলে। আল্লাহু আকবার বলেন না কেন? কিন্তু মুসলমান এমন পোড়া কপাল, বড় বড় গানগুলা মুখস্থ করতে পারে। হিন্দি গান, যত কাওয়ালি গান সব মুসলমান মুখস্থ করে। অথচ মুসলমান সূরা ফাতিহাটা ইমাম লড়াইলে বহু ইমাম লড়াইয়া দেয়, সূরা ফাতিহাটা সহি করতে পারে না। ঠিক কিনা বলুন? কত বড় পোড়া কপাল দেখছেন নি? ভাষা ইংরেজি ভাষা, বাংলাদেশের যুবকদের গান বানাইছে ইন্ডিয়ারা, এই গান মুখস্থ করে ফেলায়। কিন্তু মুসলমান বয়স হয়ে গেছে 80, 90, 100 বছর পর্যন্ত সূরা ফাতিহাটা দৈনন্দিন ইমামের পিছনে নামাজ পড়তেছে, সূরা ফাতিহাটা সহি করে বলতে পারে না। জিজ্ঞাসা করলে হুজুর বয়স হয়ে গেছে গা। ওই
ওই বয়সালারই যদি কন ভাই হিন্দি গানটা দেখবেন 2 দিন পরে আইসা তাইরে নাইরে শোনাই দিছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ভুল বলতেছি ভাই? অবস্থাই হয়েছে। আল্লাহর কোরআন নাই। এই বেরুয়ার মা বোনদেরকে আপনারা যারা স্বামী আছেন বলবেন যে আমার ঘরে কাজ কম হয় হোক, অসুবিধা নাই, কিন্তু সকালে এবং সন্ধ্যায় আল্লাহর কোরআন পড়তে হবে। ঠিক কিনা বলেন? পারবেন? পারবেন? কথা বলেন, পারবেন? কেমনে পারবেন? ঘরের ভিতরে দিছেন টাচ মোবাইল। আগে ছিল তো একটা টিভি, এখন মুসলমানের পকেটে পকেটে টিভি। কথা কয় না? এই মুসলমানের পকেটে পকেটে যখন টিভি চলে আসছে, মুসলমান বেহায়া হয়ে গেছে। ভুল বলছি ভাই? হাফেজ আবুল বারাকাত কি বলতেছে? বাবা আমি যাব, মা আমি যাব। ও বোন তোমার যাওয়ার দরকার নাই, তুমি যাবে না আমি যাব। তোমার জামা কাপড়গুলো আমাকে পরিধান করায় দাও। হাফেজ আবুল বারাকাত বোনের জামা পরিধান করে বোনকে ঘরের ভিতরে লুকাইয়া, সুবহানাল্লাহ বলেন, রাজার সিফা সালার সাথে সামনে অগ্রসর হচ্ছে। সিফা সালার হাত ধরে ধরে সন্ধ্যার সময় যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল, ওই গির্জার ভিতরে তাকে রেখে আসা হলো। আল্লাহু আকবার বলতেন না? গির্জার ভিতরে রেখে আসা হলো। হাফেজ আবুল বারাকাত চিন্তা করলেন, আমার দিলে আছে আল্লাহর কোরআন, আমার নাই কোনো ভয়। আল্লাহর কোরআনের সামনে পৃথিবীর কোনো বাতিল শক্তি আসতে পারে না। ঠিক